জীবনে যেই সাদা কাপনের কাপড়গুলো কোনোদিন শরীরে জড়াইলাম না, ওই সাদা 3 টুকরা কাপড় তোমার আমার শরীরের ভিতরে জড়ায়া দিবে। এ বাবা, মাথায় একটা বান্ধিয়ে ফেলবে, বুকে আরেকটা বান্ধিয়ে ফেলবে, এ বাবা পায়ে একটা বান্ধিয়ে ফেলবে। হাজার হাজার বন্ধু বান্ধবের উপস্থিতিতে, হাজার হাজার এলাকার মানুষের উপস্থিতিতে তোমার আমার শেষ বিদায়ের জানাজা হয়ে যাবে। ওরে জানাজার নামাজ পড়াইবার পর তোমার আমার লাশটাকে 4 জনে কাঁধে করে করে কবরের দিকে নিয়ে যাবে। এরে বাবা, তোমার আমার আত্মীয় স্বজন গুলো চোখের পানি ফেলে ফেলে কবরের দিকে দৌড়াইবে। যখন তোমার আমার খাট কবরের পশ্চিম পাশে রাইখা আত্মীয় স্বজন অথবা এলাকার বন্ধু বান্ধব 3 জন অথবা 4 জন লাফ দিয়ে কবরে নাইমা যাবে, তোমার আমার লাশটাকে ধরে ধরে কবরে নামাবে রে বাবা। এবার তোমার আমার লাশটাকে কবরে নামাইবার পর এ বাবা, উপর থেকে বাঁশের চারগুলো আস্তে আস্তে করে কবরে দেওয়া হবে গো। যতই কবরে বাঁশের চারগুলো বিছে দেওয়া হয়, আস্তে আস্তে কবরটা হালকা হালকা অন্ধকারে পরিণত হয়। এরে বাবা, বাঁশের চারগুলো বিছানো শেষ, এবার উপর থেকে মাটি দেওয়া শুরু করে দেয়। উপর থেকে আস্তে আস্তে করে মাটিগুলো যখন কবরে ফালানো হয়, এ বাবা, কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়। আস্তে আস্তে মাটি দেয়, কবরটাও আস্তে আস্তে অন্ধকার হয়। এ বাবা, এক সময় মাটি দেওয়া শেষ, এবার কবরটা ঘোর অন্ধকার হয়ে গেল। এ বাবা, এ কলিজার টুকরা যুবক, ভালো করে শুনে নাও। এ বাবার বয়সের মুরব্বিরা গো, দিলের কানটা লাগায়া শোনো। এরে বাবা, এবার কবরটা অন্ধকার হয়ে গেল। এমন একটা ঘরে তোমাকে আমাকে শোয়াইলা, যেই ঘরে দরজাও নাই, যেই ঘরে জ্বালানাও নাই, যেই ঘরে বাবা আলো নাই, যেই ঘরে বন্ধু নাই, যেই ঘরে বান্ধব নাই, এমন একটা ঘরে তোমাকে আমাকে শোয়া দেওয়া হলো। এরে আল্লাহর গোলাম, কবর প্রতিদিন ডাক দিয়ে বলেন, আনা বাইতুল ওয়াহদা, আমি একা একা থাকার ঘর। আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। এরে বাবা, দুনিয়ার ঘরে
যদি আগুন লাগিয়া যায়, মানুষ চিৎকার দিয়ে বলে, তোমরা কে কোথায় আসো, আমার ঘরে আগুন লাইগা গেছে। পাড়া প্রতিবেশী দৌড়ায়া আসে আগুন নিবাইবার জন্য। এরে বাবা, যদি বেড়াবাজি হইয়া কবরে যাও, যদি সুদখোর ঘুষখোর জিনাখোর হয়ে যদি কবরে যাও, ওরে বাবা, কবরের মাটি এমন জোরে চাপ মারবে গা, এক ফাজরের হার অপর ফাজরের ভেতরে ঢুকে যাবে। বেনামাজির কবরে একটার দুইটা নয়, আমার মাওলা 70 থেকে 99টা সাপ পাঠায়া দিবে। ওই সাপগুলো যখন তোমাকে আমাকে বাবা ফেস মারবে, তোমার আমার শরীরের হাড়গুলো কটকট করে ভেঙে যাবে। এরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ও বাবার বয়সের মুরব্বীরা, মনোযোগ সহকারে কথাগুলা শোনো। এরে বাবা, এই হাতে কত মানুষকে কবরে রাখলাম, এই হাতে কত মানুষের কবর খনন করলাম, এই হাতে কত মৃত ব্যক্তির কবরের বাস কাটলাম, এই হাতে কত মৃত ব্যক্তিকে গোসল দিলাম, এই হাতে কত মৃত ব্যক্তির শরীরের মধ্যে কাপড়ের কাপড় পরাইলাম, কিন্তু আমি তার কাছ থেকে এখনো পর্যন্ত কোনো উপদেশ গ্রহণ করলাম না রে বাবা। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা শোনো, কোরআন এমন এক কিতাব যেখানে পড়া হয় কোরআনের বরকতে আল্লাহর রহমত বর্ষণ হয়। এরে বাবা, কোরআন ওয়ালার ঘরে আল্লাহর আসমানি রহমত বর্ষণ হয়। যেই ঘরে কোরআনের আওয়াজ, ওই ঘরে আল্লাহর আসমানি রহমত বর্ষণ হয়। যেই ঘরে কোরআনের আওয়াজ নাই, যেই ঘরে শুধু গানের আওয়াজ, ওই ঘর যদি 10-20 তালাও হয়, ওই ঘরের ভেতরে শান্তি নাই। কারণ হলো, গান যেখানে বাজে, বাজনা যেখানে বাজে, আল্লাহর গজব সেখানে অবতীর্ণ হয়। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কোরআন পড়বেন তো সবাই। কারা কারা কোরআন পড়বেন না হাত জাগান দেখি। পড়বেন না কোরআন? কোরআন পড়বেন কারা কারা হাত জাগান দেখি। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য কোরআন লাগবে। লাগবে কি লাগবে না? আস্তে কথা বলেন কেন? লাগবে কি লাগবে না? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা লোকমানের 17 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে হযরত লোকমান তিনি তার সন্তানদেরকে 4টা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? একটু কথা বলেন, কয়টা উপদেশ? 4টা উপদেশ দিয়েছেন। হযরত লোকমান ও বাবা
আপনি আমিও বাবা, কিন্তু হযরতে লোকমান তিনি তার সন্তানদেরকে দ্বীনের উপরে অটল থাকার জন্য, ইসলামের উপরে অটল থাকার জন্য হযরতে লোকমান তিনি তার সন্তানদেরকে একটা আর দুইটা নয়, এই আয়াতের মধ্যে 4টা উপদেশ দিয়েছেন। কয়টা? আর জোরে বলেন কয়টা? 1 নাম্বার হযরতে লোকমান বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার সন্তানেরা শোনো, তোমরা আল্লাহর হুকুম নামাজ কায়েম করো। বাবা কি বলছেন বলেন তো, সবাই কি বলছেন? হযরতে লোকমান তিনি তার সন্তানদেরকে বলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে মানুষ, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু সেজদা করো, লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি আল্লাহ তোমাদের উপর রহম করব। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো, যাদেরকে আমি আল্লাহ ধন সম্পদ দিলাম, তোমরা তোমাদের সম্পদের গুণে গুণে যাকাত দাও, এবং তোমরা রুকুকারী সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপর রহম করব। এরে আল্লাহর বান্দা যুবক, ও পরাণগঞ্জের মুসলমান, আল্লাহ বলেন নামাজ কায়েম করো, আল্লাহ বলেন যাকাত আদায় করো, আল্লাহ বলেন রুকুকারীদের সাথে রুকু করো, তাইলে আমি আল্লাহ তোমাদের উপরে আমার রহমত বর্ষণ করব, আমি আল্লাহ তোমাদের উপরে দয়া করব। এই জন্য নামাজ আমাদের দরকার আছে না নাই? আসতে বলেন কেন, জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন অসজুদু ওয়াকতারিব, বান্দা যদি আমার নৈকট্য অর্জন করতে চাও, তাইলে বান্দা বেশি বেশি আমাকে সিজদা করো। কাকে? আসতে বলেন কেন, কাকে? যদি আমার নৈকট্য অর্জন করতে চাও, তাইলে বান্দা বেশি বেশি আমাকে সিজদা করো। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক কিনা? আল্লাহ আমার রব, তিনি আমার সব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমার হয়ে যায় আর কিসের ভাবনা আমার? জোরে বলেন ঠিক কিনা? আরে আল্লাহর বান্দা যুবক, ও বাবার বয়সের মুরব্বীরা, আল্লামা ইবনে সিরিন তিনি বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমার দয়ার মাওলা যদি আমাকে বলতেন, হে সিরিন,
আমি আল্লাহ তোমার জন্য দুইটা অপশন রেখে দিয়েছি, তুমি ইচ্ছে করলে জান্নাতে যেতে পারবা, ইচ্ছে করলে তুমি 2 রাকাত নামাজ পড়তে পারবা। আল্লামা ইবনে সিরিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি জান্নাতে যেতাম না, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য নামাজে দাঁড়ায়া যাইতাম। কারণ জান্নাত হলো আমার সুখের জন্য, আর নামাজ হলো আমার মালিক আল্লাহকে রাজি করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? জান্নাত কার জন্য? আমার জন্য। জান্নাত কার জন্য? আর নামাজ কার জন্য? নামাজ হলো আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহুরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা যুবক, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ নদীতে পড়ে মারা যায়, কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়, কত মানুষ আগুনে পুড়ে মারা যায়, কত মানুষ 10-20 তলা বিল্ডিং এর উপর থেকে নিচে পড়ে মারা যায় রে বাবা। কখন মরবা, কোন সময় মরবা, কিভাবে মরবা, তোমার আমার কারো জানা নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, এরে গোলাম ভালো করে শুনে নাও, আমি আল্লাহ যখন যার মৃত্যুর সময় নির্ধারণ করে দিয়েছি, তখন ঠিক ওই সময় তার মরণ হবে। 1 সেকেন্ড আগেও মরবে না, 1 সেকেন্ড পরেও মরবে না, ঠিক সময় মতো আমার আজরাইল তোমার জানটা কবজ করে ফেলবে। এরে বাবা, যেহেতু মরতেই হবে, এরে বাবা যেহেতু কবরে যেতেই হবে, এরে বাবা যেহেতু আমি আমার মালিকের সামনে দাঁড়াতেই হবে, আমার মালিক বলেন, গোলাম যদি আমার নৈকট্য অর্জন করতে চাও, ওয়াসজুদ ওয়াকতারিব, তাইলে গোলাম বেশি বেশি আমাকে সেজদা করো। আমাকে সেজদা করার বিনিময়ে এ গোলাম তুমি অবশ্যই আমার নৈকট্য অর্জন করতে পারবা। প্রিয় ভাইরা, আমরা আল্লাহর নৈকট্য চাই কি চাই না? কারা কারা চায়? দুটা হাত জায়গা আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। 3 দিনের মাহফিলের আজকে আখিরি মুনাজাত। কারো হতে পারে জীবনের এই শেষ বয়ান, ঠিক কিনা বলেন? কারো জীবনের এই শেষ বয়ান। প্রিয় ভাইয়ের আমার, মরণ থেকে আমরা এখনো পালিয়ে বেড়াই, কি বলেন ঠিক কিনা? আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক কিনা? মরণ থেকে আমরা এখনো পালিয়ে বেড়াই। মরণ থেকে যতই পালিয়ে বেড়াই না কেন, মরণ কিন্তু আমাকে ভুলবে না, ঠিক সময় মতো আমাকে ধরে বসবে। জোরে বলেন ঠিক কিনা?
এরে আল্লাহর বান্দা যুবক, ও বাবার বয়সের মুরব্বীরা, আমার আল্লাহ বলেন ও নবী, কুল ইন, আমার আল্লাহ বলেন ও নবী, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও পয়গম্বর, তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানায়া দেন, যেই মরণ থেকে তুমি পালিয়ে বেড়াও, ওই মরণ অবশ্যই অবশ্যই তোমার আমার সাথে সাক্ষাৎ করবে। জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে খুঁজি। যদিও সুদূর আকাশ পথে পালাও, সেথায় লাগায়া সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কেহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আগে অপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা যুবক, হঠাৎ করে তোমার আমার মরণের খবর বন্ধু বান্ধবের কাছে চলে যেতে পারে। হঠাৎ করে তোমার আমার মরণের খবর আত্মীয় স্বজনের কাছে চলে যেতে পারে। জোরে জোরে বলেন ঠিক কিনা? তোমার আমার মরণের খবর শোনার পর তোমার আমার আত্মীয় স্বজনগুলো যে যেইভাবে পারবে তোমাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য, ওরে বাবা, তোমাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য তোমার আমার বাড়িতে চলে আসবে। কেউ বা চোখের পানি পালাইয়া শেষ বিদায়ের কাফনের কাপড় আনার জন্য বাজারে দৌড়ায়। আবার কেউ বা চোখের পানি পালাইয়া শেষ বিদায় দেওয়ার জন্য ওই গোরস্থানে দৌড়ায় তোমার আমার শেষ বিদায়ের কবর খনন করার জন্য। আবার কেউ বা শেষ বিদায় দেওয়ার জন্য বাঁশবাগানে দৌড়ায় বাঁশ কাটার জন্য। আবার কেউ বা বড়ই পাতার গরম পানি করতেছে রে যুবক। এ পর্দার আড়ালের মা, এ বাবার বয়সের মুরব্বিরা গো, এ কলিজার টুকরা যুবক, বাবারে কাফনের কাপড় তৈয়ার হয়ে গেল, কবর খনন করা হয়ে গেল। এবার বড়ই পাতার গরম পানি হয়ে গেল। তোমাকে আমাকে ধরে ধরে গোসলখানা ঢুকাইয়া তোমার আমার শরীর থেকে সমস্ত কাপড়গুলো বেলেট দিয়ে কেটে কেটে শরীর থেকে আলাদা করে ফেলবে। শুধু তাই নয় রে যুবক, তোমার আমার শরীরে যত বড় দামি পোশাক থাকুক না কেন, সকল দামি পোশাকগুলো বেলেট দিয়ে কেটে কেটে আলাদা করে ফেলবে। এবার নাকের মধ্যে তুলা দিবে, কানের মধ্যে তুলা দিবে। তোমাকে আমাকে শেষ বিদায়ের গোসলটা দেওয়ার জন্য নাকে তুলা কানে তুলা দিবে রে যুবক।
জীবনে কত গোসল করলাম, কোনদিন নাকেও তুলা দেই নাই, কানেও তুলা দেই নাই, জোরে জোরে বলেন ঠিক কিনা? এর বাবা ভালো করে শুনে নাও, এবার তোমার আমার গোসল দেওয়ার পর বাবা জীবনে যেই সাদা কাপনের কাপড়গুলো কোনোদিন শরীরে জড়াইলাম না, ওই সাদা 3 টুকরা কাপড় তোমার আমার শরীরের ভিতরে জড়ায়া দিবে। এ বাবা মাথায় একটা বান্ধিয়ে ফেলবে, বুকে আর একটা বান্ধিয়ে ফেলবে, এ বাবা পায়ে একটা বান্ধিয়ে ফেলবে। হাজার হাজার বন্ধু বান্ধবের উপস্থিতিতে, হাজার হাজার এলাকার মানুষের উপস্থিতিতে তোমার আমার শেষ বিদায়ের জানাজা হয়ে যাবে। ওরে জানাজার নামাজ পড়াইবার পর তোমার আমার লাশটাকে 4 জনে কাঁধে করে করে কবরের দিকে নিয়ে যাবে। এর বাবা তোমার আমার আত্মীয় স্বজনগুলো চোখের পানি ফেলে ফেলে কবরের দিকে দৌড়াইবে। যখন তোমার আমার খাট কবরের পশ্চিম পাশে রাইখা আত্মীয় স্বজন অথবা এলাকার বন্ধু বান্ধব 3 জন অথবা 4 জন লাফ দিয়ে কবরে নাইমা যাবে, তোমার আমার লাশটাকে ধরে ধরে কবরে নামাবে রে বাবা। এবার তোমার আমার লাশটাকে কবরে নামাইবার পর বাবা উপর থেকে বাঁশের চারগুলো আস্তে আস্তে করে কবরে দেওয়া হবে গো। যতই কবরে বাঁশের চারগুলো বিছে দেওয়া হয়, আস্তে আস্তে কবরটা হালকা হালকা অন্ধকারে পরিণত হয়। এরে বাবা বাঁশের চারগুলো বিছানো শেষ, এবার উপর থেকে মাটি দেওয়া শুরু করে দেয়। উপর থেকে আস্তে আস্তে করে মাটিগুলো যখন কবরে ফালানো হয়, বাবা কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়। আস্তে আস্তে মাটি দেয়, কবরটাও আস্তে আস্তে অন্ধকার হয়। বাবা এক সময় মাটি দেওয়া শেষ, এবার কবরটা ঘোর অন্ধকার হয়ে গেল। বাবা এ কলিজার টুকরা যুবক ভালো করে শুনে নাও, বাবার বয়সের মুরব্বীরা গো, দিলের কানটা লাগায়া শোনো। এরে বাবা এবার কবরটা অন্ধকার হয়ে গেল, এমন একটা ঘরে তোমাকে আমাকে শোয়াইলা, যেই ঘরে দরজাও নাই, যেই ঘরে জ্বালানাও নাই, যেই ঘরে বাবা আলো নাই, যেই ঘরে বন্ধু নাই, যেই ঘরে বান্ধব নাই, এমন একটা ঘরে তোমাকে আমাকে শোয়া দেওয়া হলো। এরে আল্লাহর গোলাম
কবর প্রতিদিন ডাক দিয়ে বলেন, আনা বাইতুল ওয়াহদা, আমি একা একা থাকার ঘর। আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। এরে বাবা, দুনিয়ার ঘরে যদি আগুন লাগিয়া যায়, মানুষ চিৎকার দিয়ে বলে, তোমরা কে কোথায় আসো? আমার ঘরে আগুন লাইগা গেছে। পাড়া প্রতিবেশী দৌড়ায়া আসে আগুন নিবাইবার জন্য। এরে বাবা, যদি বেড়াবাজি হইয়া কবরে যাও, যদি সুদখোর ঘুষখোর জিনাখোর হয়ে যদি কবরে যাও, ওরে বাবা, কবরের মাটি এমন জোরে চাপ মারবে গা, এক ফাজরের হার অপর ফাজরের ভেতরে ঢুকে যাবে। বেনামাজির কবরে একটার দুইটা নয়, আমার মাওলা 70 থেকে 99টা সাপ পাঠায়া দিবে। ওই সাপগুলো যখন তোমাকে আমাকে বাবা ফেস মারবে, তোমার আমার শরীরের হাড়গুলো কটকট করে ভেঙে যাবে। এরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ও বাবার বয়সের মুরব্বীরা, মনোযোগ সহকারে কথাগুলা শোনো। এরে বাবা, এই হাতে কত মানুষকে কবরে রাখলাম, এই হাতে কত মানুষের কবর খনন করলাম, এই হাতে কত মৃত ব্যক্তির কবরের বাস কাটলাম, এই হাতে কত মৃত ব্যক্তিকে গোসল দিলাম, এই হাতে কত মৃত ব্যক্তির শরীরের মধ্যে কাপড়ের কাপড় পরাইলাম, কিন্তু আমি তার কাছ থেকে এখনো পর্যন্ত কোনো উপদেশ গ্রহণ করলাম না রে বাবা। এরে আল্লাহর বান্দা যুবক, মরতেই হবে, কবরে যেতেই হবে। তোমার আমার হিসাব নিকাশগুলো মাওলার দরবারে দাঁড়ায়া দাঁড়ায়া দিতে হবে। এ বাবা, ভালো করে কথাগুলা শুনে নাও রে বন্ধু, ভালো করে কথাগুলা শুনে নাও। এর বাবা, ওই কবর একা কেমনে থাকবা? মনটাকে বোঝাও রে মান, আমি একা কেমনে থাকবো কবরে? তোমরা অনেকেই ধারণা করো মানুষ মারা যাওয়ার পর কবরের পোকা মাকড়ে খেয়ে ফেলবে। আমার আল্লাহ বলেন, না গোলাম, না। মিনহা খলাকনাকুম, আমার আল্লাহ বলেন, বান্দা, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভেতরে তোমাদেরকে নিয়ে যাব। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির ভেতর থেকে তোমাদেরকে উঠাবো। এরে আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের মা, ও আল্লাহর বান্দা,
আজকে কত জানাজায় আমরা অংশগ্রহণ করি, কিন্তু ওখানে যাওয়ার পরেও আমাদের দিলের কোনো পরিবর্তন হয় না। ওখানে যে আমরা হাসাহাসি করি, ওখানে যে আমরা অন্য আলাপ আলোচনায় মেতে উঠি। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সকলকে মরতেই হবে, কবরে যেতেই হবে। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, কিন্তু এই রঙিন পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, আমাকে দুনিয়া থেকে চলে যেতেই হবে। কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরই মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতরদানি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য কবরের সামান আমাদের জোগাড় করতে হবে কি হবে না? আসতে বলেন কেন, হবে কি হবে না? ভাইরা আমার, হযরত লোকমান বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা আল্লাহর বিধান নামাজ কায়েম করো। নামাজ কার হুকুম? আসতে বলেন কেন, জোরে বলেন, কার হুকুম? নামাজ হলেন আমার আল্লাহর হুকুম। বিশ্বাস হয়তো আমাদের, কিন্তু আজকে আমরা মুসলমান দাবি করি সত্য, নামাজ আমাদেরকে হেরিকেন দিয়ে খুঁজেও পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আসতে বলে, জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে আসলেও আমরা শেষ পর্যন্ত বসি না, আমরা ওই দিক উঠাউঠি করি, ওই দিক ছুটাছুটি করি, আবার কেউ পান খাই, কেউ বুট খাই, আবার কেউ চলে যায়। কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হযরতে লোকমান সন্তানদেরকে কত সুন্দর উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার সন্তানেরা নামাজ কায়েম করো। আজকে দেখেন, আমিও বাবা, আপনিও বাবা, কিন্তু আজকে আমরা বাবা হয়ে সন্তানকে নামাজের উপদেশ দেই না। জোরে বলেন ঠিক কিনা? আপনি মারা গেলে আপনার ঘরে নামাজ থাকবে না, আপনি মারা গেলে আপনার ঘরে রোজা থাকবে না, আপনি মারা গেলে আপনার ঘরে জিকির থাকবে না, আপনি মারা গেলে আপনার ঘরে কোরআনের তিলাওয়াত থাকবে না, আপনি মারা গেলে আপনার ঘরে তাহাজ্জুদের নামাজ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা?